সচিবালয়ে আগুনে পুড়ল ৫ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। দুর্ঘটনা নাকি নাশকতা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। দোতলা থেকে লাগছে মনে 4 তলা পর্যন্ত, এই সাইড প্লাস ওই সাইডও বিদ্যুৎ নাই, কাজের কোনো পরিবেশ নাই। এখানে নিরাপত্তার ব্যত্যয় ছিল কিনা, অন্য কোনো বিষয় ছিল কিনা, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, এগুলো সবই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। হাসিনা সরকারের অপকর্মের ফাইল গায়েবে পরিকল্পিত অগ্নিকাণ্ড দাবি সার্জিসের। দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও। শেখ হাসিনার সময় বিভিন্ন অন্যায়, অপকর্ম, দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাড়ি যাওয়া হলো না ফায়ার ফাইটার নয়নের। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ। গুলিস্তানে জানাজা, গ্রামের বাড়ি রংপুরে মাতম। বিডিআর হত্যার তদন্ত দলে থাকবেন বিদেশি আইনজ্ঞ। অন্য দেশের সম্পৃক্ততা পেলে করা হবে দায়ী। প্রথম বৈঠক শেষে কমিশন চেয়ারম্যান 3 মাসেই কাজ শেষ করার আশা। শেখ হাসিনার বিরুদ্ধে মিলেছে গণহত্যায় নির্দেশের প্রমাণ, জানালো প্রসিকিউশন। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। সরকারি প্লট নিজের নামে করে নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। ৬,০০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনে বিপুর বিরুদ্ধে মামলা। এবং রাজধানী জুড়ে বেপরোয়া ছিনতাইকারী ঝরছে প্রাণ। ২.৫ মাসে ৫৪ মামলা। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছেন বিশ্লেষক। নিয়মিত অভিযানের দাবি পুলিশের।